পুরুষদের মূত্রথলির নিচে একটা গ্রন্থি আছে, প্রজনন গ্রন্থি, যা থেকে সিমেন এর একটা অংশ বা রস নিঃসৃত হয়। এই গ্রন্থির কোনো ধরনের ক্যান্সার উৎপন্ন হলে একে প্রোস্টেট ক্যান্সার বলে। প্রোস্টেট ক্যান্সার সাধারণত বংশগতভাবে বিস্তার করতে পারে। যাদের BRCA1, BRCA2 জেনেটিক প্রিডিসপোজিশন থাকে বা মিউটেশন থাকে, তাদের ক্ষেত্রে বংশগত হতে পারে। এছাড়াও বংশগত ছাড়াও বিভিন্ন কারণে প্রোস্টেট ক্যান্সার হয়ে থাকে, যেমন খাদ্যাভ্যাসের কারণে, শারীরিকভাবে যদি স্থূলতা হয় সেই কারণে হতে পারে। এছাড়াও রেডিয়েশন বা পরিবেশগত কারণে প্রোস্টেট ক্যান্সার হতে পারে। প্রোস্টেট ক্যান্সার যদি প্রারম্ভিকভাবে শনাক্ত করা যায়, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে, তাহলে প্রোস্টেট ক্যান্সার নির্মূল করা অত্যন্ত সহজ। যেমন স্টেজ 1 অথবা 2-তে যদি একটা ক্যান্সার ধরা পড়ে, তাহলে তাকে যে কোনো একটা চিকিৎসা, যেমন রেডিয়েশন অথবা অপারেশন, দ্যাট মিনস প্রোস্টেটেক্টমি অথবা রেডিয়েশন থেরাপি দিয়ে প্রোস্টেট ক্যান্সার নির্মূল করা যায়। তাই প্রাথমিক পর্যায়ে প্রোস্টেট ক্যান্সার নিরাময় করার জন্য প্রারম্ভিক লক্ষণ বা প্রারম্ভিকভাবে নির্ণয় করা অত্যন্ত জরুরি। পুরুষদেরই বয়স যখন 40 ঊর্ধ্ব হয়, তখন এই প্রোস্টেট ক্যান্সার দেখা দিতে পারে। এছাড়াও অন্যান্য আরো অনেক বেশি বয়সে এটা হতে পারে। তো এটা সাধারণত যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, অর্থাৎ স্টেজ 1-2-তে যদি ধরা পড়ে, তাহলে সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য। সুতরাং প্রাথমিক পর্যায়ে নির্ণয় করার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। কোনো ধরনের প্রাথমিক সিমটমগুলা, যেমন প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, প্রস্রাব আটকে হওয়া, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, প্রস্রাবের সময় ব্যথা হওয়া, এই ধরনের কোনো লক্ষণ দেখা দিলেই সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হয়ে পরীক্ষা নিরীক্ষা করালেই প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। এছাড়াও ন্যূনতম একটি টেস্ট যেটা সহজে প্রোস্টেট ক্যান্সারকে আইডেন্টিফাই করা যায়, তা হলো PSA, দ্যাট মিনস প্রোস্টেটিক স্পেসিফিক স্মিয়ার অ্যান্টিজেন যদি করা হয়, তাহলে সহজেই প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। বাংলাদেশে প্রোস্টেট ক্যান্সারের প্রায় সকল ধরনের চিকিৎসা রয়েছে। যেমন প্রাথমিক পর্যায়ের চিকিৎসাগুলো হচ্ছে প্রোস্টেটেক্টমি বা প্রোস্টেট অপারেশন করা, দ্বিতীয় পর্যায়ে আছে রেডিয়েশন থেরাপি, তৃতীয় পর্যায়ে হরমোন থেরাপি। এছাড়াও বর্তমানে টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপির উপর স্টাডি চলছে এবং তা কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লাই করা হচ্ছে। তো সকল ধরনের চিকিৎসা বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল। যে কোনো ক্যান্সারের চিকিৎসায় আমাদের দুইটা টার্গেট থাকে, একটি হলো কিউরেটিভ টার্গেট আর একটি হচ্ছে প্যালিয়েটিভ টার্গেট। প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে, যে কোনো ক্যান্সার ক্ষেত্রে স্টেজ অনুসারে তার আমরা কিউরেটিভ চিকিৎসা অথবা প্যালিয়েটিভ চিকিৎসা, দ্যাট মিনস রোগী চিকিৎসা নিয়ে কিছুটা ভালো থাকবে, সেটা তার স্টেজের উপর নির্ভর করবে। যদি প্রাথমিক স্টেজে, দ্যাট মিনস স্টেজ 1 অথবা 2 এই পর্যায়ে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে অথবা প্রোস্টেট ক্যান্সার আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে তা সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য। এছাড়া যদি তার স্টেজ 3 অথবা 4 ডিজিজ অথবা কোথাও মেটাস্টেসিস হয়ে তারপর ধরা পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্যালিয়েটিভ টার্গেট নিই। যদিও প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে তা প্রায়ই নিরাময়যোগ্য। স্টেজ 3 এবং 4-এও এটা সঠিক চিকিৎসা এবং সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে অবশ্যই নিরাময়যোগ্য। চিকিৎসা পরবর্তী আমরা রোগীদের স্টেজ অনুসারে সাধারণত তাদেরকে ফলো আপে আসতে বলি, কিন্তু এটা কমপক্ষে 5 বছর একটা রোগীকে ফলো আপে আসতে হয়। কারণ
এই রোগ আবার পুনরায় দেখা দিতে পারে। যেহেতু হরমোন ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে আমরা অনেক সময় হরমোন ট্যাবলেট দিয়ে দিই বা হরমোন থেরাপি দিয়ে চিকিৎসা করতে থাকি, তখন তাকে এই বারে বারে এসে হরমোন থেরাপি নিতে হয় এবং ফলো আপে থাকতে হয়। যেহেতু অনেক ক্ষেত্রে জেনেটিক একটা ডিজিজ, সেক্ষেত্রে 100% প্রতিরোধ করা সম্ভব নয়। তারপরেও আমরা খাদ্যাভ্যাসের পরিবর্তন, শারীরিক কসরতের মাধ্যমে এবং আমাদের সতর্কতার মাধ্যমে এটাকে আমরা প্রতিরোধ করতে পারি। যেমন স্থূলতা, যাদের শরীরের ওজন বেশি, যারা অ্যালকোহল গ্রহণ করে, যারা তাদের খাদ্যাভ্যাসের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে স্পাইসি বা স্ট্রিট ফুড অথবা বিভিন্ন ধরনের চর্বি জাতীয় খাদ্য থাকে, তাদের প্রোস্টেট ক্যান্সারের পরিমাণ বেশি হয়। তাই এইসব পরিহার করে চললে, শরীরের ওজন কন্ট্রোল করলে, প্রতিদিন কমপক্ষে 30 থেকে 45 মিনিট ব্যায়াম করলে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি। এটা আমাদের জাতীয় এবং সামাজিক একটা সমস্যা, যে জিনিসটা হচ্ছে যে আমরা যে কোনো রোগের ক্ষেত্রে সামাজিকভাবে যদি মানুষকে সচেতন করতে না পারি, তাহলে যে কোনো রোগ কন্ট্রোল করা, রোগের পরিমাণ কমানো, রোগের সঠিক চিকিৎসা দেওয়া, অথবা রোগের সাপোর্টিভ মানুষকে, একজন লোক যখন ক্যান্সার আক্রান্ত হয় তখন তাকে সাপোর্টিভ চিকিৎসা দেওয়া, সবকিছু কিন্তু ব্যাহত হয়। তো আমাদের দেশে সাধারণত যেমন আমরা ইপিআই ক্ষেত্রে যেমন আমাদের টিকাদান কর্মসূচি, সেটা যেরকম আমরা বিভিন্ন মিডিয়াতে আমরা প্রচার করে যার 96% আমরা সফলতা পেয়েছি, অনুরূপভাবে আমরা যদি ক্যান্সারের ক্ষেত্রে, দ্যাট মিনস প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে আমরা পুরো মাসব্যাপী যদি বিভিন্ন সংবাদ মিডিয়া, পত্রপত্রিকা এবং এলাকায় গিয়ে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে মানুষকে সচেতন করি, তাহলে আমাদের এই রোগের প্রকোপ কমবে, চিকিৎসা সহজ হবে এবং মানুষকে সাপোর্ট দেওয়া অনেক সহজলভ্য হবে। এছাড়াও চিকিৎসা খরচ অনেক কমে যাবে। তো আমরা উত্তরোত্তর আগাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের এই সচেতনতার পরিমাণ স্যাটিসফ্যাক্টরি না বা যথেষ্ট নয়।